আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তরের আজকের প্রশ্ন, আমে ফরমালিন সত্য নাকি মিথ্যা? আমাদেরকে প্রায়শই ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করেন, ভাই আমি আমার বাচ্চাকে আম খাওয়াবো, আমটা কি ফরমালিন মুক্ত কিনা। দেখুন, আগে আমাদেরকে জানতে হবে ফরমালিন জিনিসটা কি। ফরমালিন হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড, একটা রাসায়নিক দ্রব্য যার 40 ভাগ থাকে মিথানল এবং 60 ভাগ পানি, এ দুটো মিলে হয় ফরমালিন। ফরমালিনের প্রধান কাজটা হচ্ছে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা। কোন খাদ্যদ্রব্য? প্রাণীজ আমিষ, যেটাকে আমরা বলি প্রোটিন। উদাহরণস্বরূপ মাছ, মাংস, এই সকল খাবারকে আমরা যদি একটা দীর্ঘ সময় পর্যন্ত ফরমালিনে ডুবিয়ে রাখি, তাহলে এটা দীর্ঘক্ষণ পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। সেই সকল জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এবার আসি ফলের ক্ষেত্রে। আম বা অন্যান্য ফল বা শাকসবজি, সবগুলোর ক্ষেত্রেই ফরমালিন কোনোভাবেই কোনো কাজ করে না। এগুলোতে ফরমালিন কোনো প্রভাব ফেলতে পারে না। তাই আমার কাছে না, বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি ফল নেন, আপনার ফলটা অবশ্যই ফরমালিন মুক্তই হবে। তাহলে যে তারা প্রচার করে বেড়াচ্ছে আমাদের আম ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত, উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভয়ের মধ্যে ফেলা, ভয়ের ব্যবসা করা। ফরমালিন কোনোভাবেই ফলের ওপরে কাজ করে না। আমি আবারও বলছি, ফরমালিন কোনোভাবেই ফলের ওপরে কাজ করে না। এই তথ্যটা আমি অনেকভাবেই আমার মেসেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। মানুষকে এই ফরমালিনের ভীতি থেকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি, ব্যক্তিগত মেসেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। তাই ভাবলাম যে এই আমের মৌসুমের পূর্বে আপনাদেরকে একটু এ বিষয়ে জানিয়ে রাখি যে ফরমালিন জিনিসটা শুধুমাত্র প্রাণীজ আমিষের ওপরে কাজ করে। আর আমি প্রমাণ সহকারে বিবিসি বাংলার একটা প্রতিবেদন আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে এই সকল মিথ্যা ভীতির মধ্যে না পড়ে আপনারা সত্য কোনো ব্যক্তির কাছ থেকে জেনে, বা এখন ইন্টারনেটের যুগ, আপনারা তথ্যগুলো জেনে তারপরে যাচাই বাছাই করে কারো কাছ থেকে ফল কিনুন। আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে, আপনাদের সেবার মাধ্যমে হালালভাবে 2 পয়সা আয় রোজগার করতে পারি। আর সর্বশেষ কথা, আমে ফরমালিন ব্যবহৃত হয় না। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম।